ভাই, এখনো আমার ঘাড়ের ওপর প্রচন্ড ওজন ফিল হচ্ছে। রান্নাটাও ঠিকঠাক ভাবে করতে পারছি না, জানিস? ঘরের কোনো কাজই করতে পারছি না। কি, তুই বাড়ির কাজ ঠিকমতো করতে পারছিস না? দেখেছিস তো, আমি বারবার বলেছিলাম কিছু না কিছু সমস্যা আছে। ডাক্তারবাবুও কালকে বলছিল যে তোর একদিনে 10 কেজি ওজন বেড়ে গেছে। কিছু না কিছু তো সমস্যা আছে রে, বিষয়টা অনেক জটিল। আমার ঠিক লাগছে না বিষয়টা। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, কি করে সম্ভব আমার একদিনে 10 কেজি ওজন বেড়ে যাবে? আগের থেকে আরো বেশি শুকিয়ে যাচ্ছে আমি দিন দিন। শোন দিদি, গ্রামে একজন আমার পরিচিত মুসলিম কবিরাজ আছেন। উনি খুব ভালো কবিরাজি করেন, আর আমি ওনাকে বিষয়টা বলে রেখেছি। তোদের বাড়িতে তোকে দেখতে যাবে। না না ভাই, তুই তো জানিস আমি ওসব ভূত পেট একদম বিশ্বাস করি না। তুই কোনো ওঝা কবিরাজ আমার বাড়িতে পাঠাস না। দেখ দিদি, ভূতপ্রেত এসব বিষয় নয়, বুঝলি? আমিও এসবে ঠিক বিশ্বাস করি না, কিন্তু একদিনে 10 কেজি ওজন বেড়ে যাওয়া এটা কিন্তু মুখের কথা নয়। তাই তুই একবার কবিরাজটিকে দেখা, দেখি না কবিরাজ কি বলেন। হ্যালো প্রীতম ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় তোমার দিদির শহরের বাড়িতে চলে এসেছি। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে এখান থেকে বুঝতে পারছি যে কোনো শয়তান সুন্দরী মেলা আর জিন বা পরী এই বাড়িতে ভর করে আছে। দেখুন, এসব বিষয়ে আমার কিন্তু কোনো নলেজ নেই। আপনি একটু আমার দিদিকে ভালো করে চেক করুন, দেখুন ও কেমন আছে, আর ভূতটাকে কিভাবে তাড়ানো যায় সেটাও একটু ব্যবস্থা করুন। কিন্তু প্রীতম ভাই, আমি তো অনেকক্ষণ থেকে দরজাতে নক করছি, কলিং বেল বাজালাম, কিন্তু কেউ বাইরে এলো না। কেউ তো দরজাও খুলছে না। কেউ কি বাড়িতে আছে আদৌ? তোমার দিদি এখন কোথায়? কিন্তু দিদির সঙ্গে তো আমার এখনই কথা হলো, ও দরজা খুলছে না কেন? ও তো বাড়িতেই আছে।